হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে দুটো বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সর্বপ্রথমে কথা বলবো মালিক বলে রাজকুমার রাওয়ের একটা নতুন আপকামিং মুভি আসছে, অ্যাকশন মুভি। রাজকুমার রাওকে আমরা একটা নতুন অবতারে দেখতে পারবো। সরি, সো এটা ডিরেক্টর হচ্ছে পুলকিত। রাজকুমার রাও ছাড়া আমাদের এখান থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, মানসী চিল্লার রয়েছে, লম্বা একটা স্টার কাস্ট রয়েছে, হুমা কুরেশি রয়েছে, অংশুমান পুষ্কর রয়েছে, সৌরভ শুক্লা রয়েছে। তো মাল্টি স্টার কাস্টের মুভি, এবং এটার মিউজিক দিয়েছে সচিন জিগের। তো ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখার পর আমি একটা কথা বলবো যে আমার মনে হচ্ছে এই সিনেমাটা বক্স অফিসে ঠিকঠাক কালেকশন করে নেবে। এই ধরনের সিনেমা থেকে তো তুমি আর মানে খুব মানে সোশ্যাল মেসেজ পাবো, এই পাবো ওই পাবো, এত কিছু এক্সপেক্ট কেউ করে না। এগুলো জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্যই বানানো হয় এই অ্যাকশন মুভিস গুলো। তো এখানে যেটা দেখতে পাবেন যে রাজকুমার রাওয়ের একটা স্ট্রাগল রয়েছে, তার ওয়াইফ রয়েছে মানসী চিল্লার, এবং তার ওয়াইফের সাথে তার একটা অন্য রকমের একটা টার্মস এন্ড কন্ডিশনস চলছে। মানে তার ওয়াইফ হয়তো অতটাও ল্যাভিশ লাইফস্টাইল পছন্দ করে না, কিন্তু একটা সিন রয়েছে যেখানে রাজকুমার রাও বলে আমরা এরপরে লালবাতি নীলবাতি ওইসব গাড়ি, আমাদের লাইট থাকবে, ওই রকম গাড়িতে করে আমরা ঘুরে বেড়াবো। তো বড় স্বপ্ন তার। সে একটা জিনিস বিলিভ করে যে সে মালিক, মানে কি বলবো, হতে চায়, রাজ করতে চায়। এলাহাবাদের ঘটনা এখানে দেখানো হয়েছে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা একজন ইন্সপেক্টর রোলে দেখতে পাচ্ছি, ইনভেস্টিগেটিং অফিসার, যে হয়তো এই মালিকের এগেনস্টে একটা অন্য রকমের জাল বিস্তার করবে এবং তাকে ধরার চেষ্টা করবে। ট্রেলার দেখে যেটুকুনি বুঝতে পারলাম। এবং সৌরভ শুক্লার সাথে একটা মালিকের একটা মানে রাজকুমারের একটা ফেস অফও দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো, অ্যাকশন সিনস যেটুকুনি দেখানো হয়েছে খুব ভালো। শেষের দিকে রয়েছে যে গোটা এলাহাবাদে এত গুলি চলেনি, এমন গুলি এখন চালাও, দিয়ে যে গুলির সিনটা দেখানো হলো, আমার মনে হচ্ছে বড় বড় এটা ভালো সাকসেস পেয়ে যাবে। এবং রাজকুমার রাও মানে আমরা সকলে জানি তার স্ক্রিপ্ট চয়েস খুব 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 ভালো হয়, এবং আশা করছি এখানটাতেও সে একটা খুব ভালো পারফরমেন্স ডেলিভার করবে। তো দেখা যাবে, তো মুভি রিলিজ করলে হ্যাঁ তখন সেটা নিয়ে কথা হবে। তো আমার ওভারঅল কিন্তু ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, এবং আগামী 11th অফ জুলাই এই মুভিটা বড় পর্দায় আসছে। এরপরে চলে যাবো আরেকটা মুভি নিয়ে, সন অফ সর্দার। আমি জানি না যে দেখবেন এই সিনেমাটা কেন বানাচ্ছে, হয়তো সে একটা কমিক রিলিফ দিতে চায় তার অডিয়েন্সকে, কারণ খুব সিরিয়াস সিরিয়াস সে মুভি বানাচ্ছিল লাস্ট কয়েকদিন ধরে। তো এটার ডিরেক্টর হচ্ছে বিজয় কুমার আরোরা। এখানেও একটা লম্বা স্টারকাস্ট রয়েছে, মেইনলি তো অজয় দেবগন, মৃণাল ঠাকুর রয়েছে, এছাড়া সঞ্জয় মিশ্রা, রবি কিষণ এবং লেট অ্যাক্টর মুকুল দেব সেও রয়েছে এখানে। শারদ সাক্সেনা, দেন চাঙ্কি পান্ডে, দীপক দোবরিয়াল থেকে শুরু করে বিধু দারা সিং, তো বুঝতেই পারছো আরো অনেকে রয়েছে কিন্তু। তো এটা টাইটেল ট্র্যাকটা বেরিয়েছে, টাইটেল ট্র্যাকটা দেখলাম। তো সন অফ সর্দার টাইটেল ট্র্যাক যেটা, সেই এটাকে রাখা হয়েছে সার্টেন কিছু চেঞ্জেস করে, কিছু জায়গায় গানের লিরিক্স করে মেইন থিমটা সন অফ সর্দার ওই যে ভাবটা ওইটা দিয়ে কিন্তু তারা করেছে। তো গানটা দেখলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। তো অজয় দেবগন তো বরাবরই ভালো করে, এবং এখানেও তার আমরা যে টিজার ছিল, অ্যানাউন্সমেন্ট টিজার, সেখানে দেখতে পাচ্ছিলাম যে সে ট্রাক্টর ফাক্টরের উপরে উঠে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে ঘোড়ার উপর রয়েছে। তো ওটা আমার একটা উইক শট লেগেছে গোটা গানে। আমার কোথাও গিয়ে যে ভিএফএক্স এর কাজটা ওটা পছন্দ হয়নি, খুবই ফেক লাগছিল। অজয় দেবগন কেন এটা করলো আমি জানি না। অজয় দেবগন জানি যে দুটো গাড়ি, 3টে গাড়ি, 4টে গাড়ি নিয়ে সে দাঁড়িয়ে এন্ট্রি নেয়, তো অরিজিনাল কিছু করতে পারতো, 4টে ঘোড়া দেখাতে হবে বলে একটা ভিএফএক্স এর কাজ, এটা অজয় দেবগন থেকে এক্সপেক্টেড না। এমনি ওভারঅল গানটা ঠিকঠাকই আছে, আগের যে ভাইবটা, পুরোনো ভাইবটা, সে ভাইবটাকে তারা মেনটেন করেছে, এবং ডান্স কোরিওগ্রাফি যা ছিল ওভারঅল ঠিকই ছিল। কিন্তু এই সন অফ সর্দার তো কেন বানাচ্ছে দেখুন, আমি ঠিক জানি না। এখন তো গল্প শিফট করে গেছে, স্কটল্যান্ডে চলে গেছে, তো সেখানে গিয়ে আবার হাবি জাবি এসব কাণ্ড হবে। তো লম্বা স্টারকাস্ট রয়েছে। তো যেটা বলছিলাম আর কি, যে দেখবেন সব ধরনের জনারকেই টাচ করে করে যেতে চাইছে। আমরা গোলমাল সিরিজে দেখেছি যে অজয় দেবগন খুব ভালো কমিক টাইমিং সব কাজ করে। তো আশা করি সন অফ সর্দার 2 তে হয়তো ফ্রেশ কিছু এলিমেন্ট আমরা দেখতে পারবো। বাকিটা তো সময়ই বলবে, সিনেমাটা রিলিজ করুক, তারপর সেটা নিয়ে পরবর্তীতে কথা হবে। তো এই দুটো বিষয় তোমার সাথে কথা ছিল। হ্যাঁ, সন অফ সর্দার 25th অফ জুলাই কিন্তু রিলিজ করছে এবছরই। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল, এই মালিকের অফিসিয়াল ট্রেলার এবং সন অফ সর্দারের যে টাইটেল ট্র্যাক, এই দুটো তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাথে একদম বলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।